সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল পরিস্থিতিতে মন খুলে প্রাণ খুলে সব অবস্থা মেনে নিয়ে খুশি মনে বলা আলহামদুলিল্লাহ, এর নাম হলো শুকরিয়া আদায়। আজকে গরম পড়েছে, গতকাল বৃষ্টি হয়েছে, এবারের আবহাওয়ার পরিস্থিতি ভালো না, আবহাওয়া পাল্টে গেছে, আগের মতো আর এখন পরিবেশ পরিস্থিতি নেই। এই যে কিছু অতিরঞ্জিত কথাবার্তা, এগুলো অনেক সময় আমাদের ঈমানের দৃঢ়তাকে, তাওহীদের ভিত্তিকে ভেঙে দেয়, চুরমার করে ফেলে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর যা ইচ্ছা, আল্লাহ যা চাইবেন, যেভাবে চাইবেন তাই হবে, আমাদের ইচ্ছে অনুযায়ী হবে না। কিছুদিন আগে একটু বেশি গরম পড়েছিল, আমরা হাহুতাশ শুরু করেছিলাম। গরমের সময় তো গরম পড়বেই। আমরা একটু এখন এসিতে, বিল্ডিংয়ে আরামায়েশে বেশি জীবনযাপন করি। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বাপদাদারা, তারা তালপাতার পাখা দিয়ে বাতাস করতেন, আম গাছতলায় দুপুরের সময় গাছের ছায়া নিতেন, আর গাছের ছায়া পেয়েই তারা বলতেন আলহামদুলিল্লাহ। আর আমরা একটু এসি থেকে বাইরে বের হয়েই অস্থির হয়ে যাই। আমরা অনেক সময় আমাদের ঈমানটাও চুরমার করে ফেলি। আজকের প্রথম বক্তব্য মনে রাখার জন্য, যেখানে যে অবস্থায় থাকি না কেন, সকল অবস্থাতে আমরা আল্লাহর ফয়সালার উপরে খুশি, আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয়, ঈমান আনার পরেও একজন মানুষ মুশরিক হয়ে যায় অথবা তার দ্বারা শিরকের মতো ভয়াবহ এই কবিরা গুনাহটি সংগঠিত হয়। তার মানে যে আজকে আমরা যারা জুমার নামাজে এসেছি, আমরাও মাঝে মাঝে ছোটোখাটো টুকটাক জ্ঞাতসারে অজ্ঞাতসারে, জানা অবস্থায় অজানা অবস্থায় অথবা স্বভাব সুলভ আচার আচরণের কারণে আমরা কিছু শিরিক করে ফেলি। অনেকে আবার এগুলোকে তেমন গুরুত্ব দেই না, পাত্তা দেই না, যে এইটা আবার কি বিষয়। যেমন আমরা নববর্ষে, আমার এক বন্ধুকে কথার কথা আপনি মেসেজ করলেন, নববর্ষ বয়ে নিয়ে আসুক তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি। কথাটা কত সুন্দর না? আমি নববর্ষে তাকে উইশ করলাম, তার জন্য আমি কি কামনা করলাম? সুখ শান্তি সমৃদ্ধি। বাংলা ভাষায় বাক্যটা খুব সুন্দর, কিন্তু আকীদা, এই যে আমাদের ঈমান, তাওহীদের মানদণ্ডে যদি আমরা কথাটাকে মূল্যায়ন করি, তাহলে এভাবে প্রশ্ন রাখা যায়, আমরা সুখ শান্তি সমৃদ্ধিটা চাইলাম কার কাছে? নববর্ষের কাছে। আসলে ও কি কোনো সুখ শান্তি দিতে পারে? যে পারে না যা দিতে, তার কাছে তা চাওয়ার নামে হলো শিরক। আমি ঢাকা থেকে সকালে আসলাম, আকাশপথে একটু মেঘলা আকাশে বিমানটা একটু ঝাঁকুনি খেয়েছিল, অনেকেই একটু তটস্থ হয়ে উঠল। বিমানের পাইলট বলল যে একটু বৈরী আবহাওয়ার কারণে একটু বিমানের চলার পথে একটু সমস্যা হয়েছিল। নামার পরে দু একজন হয়তো এরকম বলেও থাকতে পারেন পাইলটটা খুব ভালো ছিল, সেজন্য দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি। কথাটা কিন্তু বাংলা ভাষায় যথেষ্ট পরিমাণে যুক্তি রাখে। হ্যাঁ, পাইলট দক্ষ ছিল, কিন্তু পাইলট বাঁচিয়েছে, পাইলটের কারণে বেঁচে গেছি, এইটুকু বলার নাম কি হলো? আমি কিন্তু জুমার নামাজ পড়াতে আসতেছি, আপনি জুমার নামাজ পড়তে আসতেছেন, আপনি এসে ওখানে বলছেন ভাগ্যিস বেঁচে গেছি, পিছন দিক থেকে এসে একটা অটো যেভাবে ধাক্কা দিয়েছিল পড়ে গেলে মরেই যেতাম। তাহলে বাঁচাও এবং মারা এই দুইটাই আপনার উপরে নির্ভর করছে, উপরে কেউ নাই। আপনি জুমার নামাজে আসার পথেও কিন্তু শিরিক করে ফেললেন। আমি বিমান থেকে নামার পরে যদি বলি পাইলটটা ভালো ছিল, যার কারণে কোনো দুর্ঘটনা ঘটে নাই, তাহলে আল্লাহ কোথায়? মুমিনের এইটুকুই তো পার্থক্য। একজন কাফের, একজন মুশরিক আর একজন মুমিনের মধ্যে পার্থক্য কি? যদি আমরা মূর্তি পূজারীর কথা ধরি, তাহলে তারা তাদের সব কিছুর পিছনে মূর্তিকে এনে দাঁড় করায়।
যারা ওই যে সেই যিশুকে তাদের স্রষ্টার পুত্র বলে বিশ্বাস করে, তারা সকল কাজে মাধ্যম হিসাবে যিশুকে নিয়ে আসে, অথবা তাদের দেবদেবীকে ডেকে নিয়ে আসে। আর একমাত্র তাওহীদবাদী আমরা যারা ঈমান এনেছি, আমরা এর মাঝে আর কাউকে ডেকে আনি না। ডাক্তারটা খুব দক্ষ, ওনার হাত খুব পাকা, ওনার কাছে যাও, তোমার রোগ দেখবে যে চলে গেছে। আমরা নির্ভরতা করলাম কার উপরে? ডাক্তারের উপরে। একেবারে সিম্পল একটা ছোট কথা, আরে জ্বর হয়েছে, প্যারাসিটামল খেয়ে নাও, ভালো হয়ে যাবে। এই যে আমরা আমাদের বাংলা ভাষায় কথাবার্তা বলি, এর মানে হলো যে আমরা যে মুসলিম, আমাদের কথাগুলো যে হবে তাওহীদবাদী, আমাদের উচ্চারণগুলো যে হবে আল্লাহর উপরে নির্ভরতা। এমনকি গত কিছুদিন আগে একটা বড়ই প্রতিষ্ঠানের বড় প্রফেসর সাহেব এরকম বলছেন যে বাংলা ভাষায় নাকি জঞ্জাল আবর্জনা ঢুকে গেছে। এই কিছু কিছু মানুষ কথার শেষে আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, এইটা ওই এই বিশিষ্ট শিক্ষাবিদের কাছে খুব অপছন্দের। এইগুলো নাকি জঞ্জাল, নাউজুবিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি এই মসজিদের যারা পরিচালক বৃন্দ, তাকওয়া মসজিদ আলহামদুলিল্লাহ সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষাভাষীদের নিকট তাওহীদ, এই যে আল্লাহর একত্ববাদ, আমাদের হৃদয়ের প্রশান্তি, আমাদের অন্তরের দৃঢ়তা, আমাদের চলার জন্য সবচেয়ে বড় শক্তি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ রূপে তাওহীদ প্রতিষ্ঠিত করে নিজের হৃদয়ে তার স্থান দেওয়া। যত বেশি আমরা তাওহীদের দৃঢ় বিশ্বাসী অনুসারী হব, তত বেশি আমরা অন্তর থেকে আমাদের কাজ কর্মে, আমাদের চাল চলনে তত বেশি আমরা প্রশান্তি, তৃপ্তি এবং দৃঢ়তা লাভ করব। আমাদের মুখ দিয়ে বের হবে না যে যেভাবে ট্রাকটা এসেছিল, ড্রাইভার সাহেব যদি সাথে সাথে না কাটতেন, লোকটার কিন্তু হাতটা খুবই পাকা, তা না হলে একটা মহা বিপদ ঘটে যেত। আসমান জমিনের মালিক বলেন, আমি তোকে আমার কুদরতের দ্বারা এই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিলাম, আর তুই মর্যাদার সম্মান কৃতিত্বটা ড্রাইভারের হাতে দিয়ে দিলে। তুই না জুমার নামাজ পড়তে এসেছিস। কোরআন মাজিদ এই প্রসঙ্গে অনেকগুলো আয়াত আছে, আমি একটা দুইটা করে কয়েকটা পড়ব, তারপরে ইনশাল্লাহ এর ভিতরে একটু প্রবেশ করব। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে অনেক মানুষ তুমি পাবে, মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে যে আমি তো ঈমান এনেছি। কার উপরে? আল্লাহর উপরে। এটুকুই সে শেষ করে না, ওয়া বিল ইয়াউমিল আখিরে, আমি পরকালও বিশ্বাস করি। সে কি বলে? মুখে দাবি করে আমি ঈমান এনেছি। কার উপর? আল্লাহর উপর। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিয়েছি, আল্লাহর সার্বভৌম শক্তিকে আমি মেনে নিয়েছি। এটা সে মুখে বলে। শুধু এইটুকুই নয় যে দুনিয়ার জীবনে শুধু নয়, আমি পরকালকেও বিশ্বাস করি। এগুলো হলো তাদের মুখের কথা। আর আমার আল্লাহ আমাদেরকে শোনান সূরা বাকারার 8 নম্বর আয়াতে, ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা কিন্তু এখনো মুমিন হতে পারে নাই। এটি মুনাফিকদের সম্পর্কে অবতীর্ণ আয়াত। মুনাফিকদের অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, এরপরে এখন মুনাফিক রূপান্তরিত হয়েছে মুশরিকে। তার মানে মুখে দাবি করলেও সে শিরক মুক্ত ঈমানদার নয়। সম্মানিত দিনী ভাইরা, আর একটু সামনে আগাই, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম, বহুত মানুষই ঈমান আনে, ঈমানদার বলে দাবি করে আমি ঈমান এনেছি, আমান্না, আমি ঈমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা ওয়াহুম মুশরিকুন, ঈমান আনার পরেও তারা শিরকের ভিতরে নিমজ্জিত থাকে। আচার আচরণে, কথায় বার্তায়, চিন্তা চেতনায়, আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশে, আমাদের এই সুন্দর সবুজ এই শ্যামল ভূখণ্ডে আমাদের মাঝে বহু রকমের শিরক প্রচলিত আছে। আমরাও অনেক সময় অনেক কথা, শিরকি কথা বলে ফেলি, ভাবি না অথবা চিন্তা করি না। জিজ্ঞেস করলেন কেমন আছো, সহজ জবাব দিলাম ভালো আছি। ভালো থেকো, কথা শেষ। হয়তো ভাই আলোচনা শুনে একজন বাংলা ভাষাভাষী উচ্চ পর্যায়ের শিক্ষিত ব্যক্তি বলবে এতে দোষের কি, ভালো আছি, ঠিক আছে, ভালো থেকো, ভালো থাকবেন, এটা আমরা তার জন্য বললাম। কিন্তু ভালো আছি রাখলেনটা কে ভালো?
এটুকু বললে দোষটা কি ছিল? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ওই যে ওই মানুষগুলো আলহামদুলিল্লাহ বলাকে কি মনে করে? বাংলা ভাষায় বলে এইগুলো জঞ্জাল, নাউজুবিল্লাহ। আপনাকে আল্লাহ ভালো রাখুন, কয়জন আমরা বলি? হ্যাঁ, আরে আমরা তো এইটুকু ভালো আছি, ভালো থাকুন, শেষ করলাম। আমরা যে মোমবাতি জ্বালাইয়া কেক কেটে আমাদের সন্তানের জন্য আমরা তাদের ভালো থাকার কথা বলি, কার কাছে? আগুনের কাছে। আগুনকে যার উপাসনা করে, অগ্নি উপাসকগণ, যারা ওটাকে দেবতা মনে করে, কেক কেটে করে না? এ বড় লম্বা জামা, নাতির জন্য বিশাল বড় কেক কিনে নিয়ে যাচ্ছে। হাজি সাহেব কি এটা? বলে ওই নাতিটার জন্মদিন তো, তাই কেকটা নিয়ে আসছি, বৌমা অর্ডার করেছে। তার মানে সেরেকের একটা টুফলা নিয়ে যাচ্ছে। তার মানে উনি লম্বা জামা পড়েছেন, হজ করে এসেছেন, তারপরে তিনি মসজিদেও যান, কিন্তু নাতির জন্য হ্যাপি বার্থডে টু ইউ অথবা মোমবাতি জ্বালিয়ে তা ফুদিয়ে নিভিয়ে শিশু সন্তানের যে জন্মদিন উৎসব করা মুসলমানের কালচার নয়, এটা মুসলমানের ইমানের সঙ্গে যায় না, এটা তাওহীদের পরিপন্থী, এটার ভিতরে শিরিক লুকিয়ে আছে। আমার এই আলোচনা এই মুহূর্তে অনেকে যারা শুনছেন তাদের কাছে অপছন্দ হতে পারে যে এটা একটা কথা হইলো। এই মসজিদে আসলে খালি দেখি খুঁটিয়ে 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 যত কিছু দোষ ত্রুটি বের করে। বাচ্চার জন্য একটু এই বার্থডে পালন করব, তার জন্য আমরা একটু বেলুন সাজাবো, আমরা একটু এইগুলো করব। এইটা আবার দোষের কি? দোষের না রে বাবা, এটা সরাসরি শিরক। আপনি ইমান থেকে বের হয়ে গেছেন। কেন? আপনি আগুন জ্বালিয়েছেন, এটা তো ইসলামী শরিয়ত সমর্থন করে না। মোমবাতি জ্বালিয়ে আপনি আবার হ্যাপি বার্থডে টু ইউ কার কাছে বলছেন? তুমি হ্যাপি হও, তোমার জন্ম শুভ হোক। এখানে তো আপনি আল্লাহকে খুঁজে পান নাই, আপনি ওই যে খ্রিস্টানদের আদর্শ অনুসরণ করেছেন। তাহলে আপনি খ্রিস্টানদের ওই বার্থডে পছন্দ করেন। প্রকারান্তরে আমার নবীজির হাদিস মোতাবেক আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আমরা যাবোটা কোথায়? কিছু হক কথা বলি, অনেকে এগুলো শুনে আবার রাগ করে, বিরূপ মন্তব্য করে। আপনি খ্রিস্টান চালচলন করবেন, আর আমি যদি বলি রে ভাই কাজটা ভালো হচ্ছে না, এখানে শিরকি কাজ হচ্ছে, আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি তাকে আল্লাহুম্মা আল্লিমহু ইলমান নাফিয়ান। আল্লাহ আমার নাতিকে তুমি এমন এলেম দাও যে এলেম দ্বারা সমাজ উপকৃত হবে। আল্লাহ তুমি আমার নাতিকে হায়াতান তৈয়বা, একটা সুন্দর জীবন দাও, যাতে বড় হয়ে ওই যে কিশোর গ্যাং অথবা ছোটখাটো মাস্তান টিনেজার না হয়। অথবা বলতে পারেন আল্লিমহু ইলমান নাফিয়ান আমালান মুতাকাব্বিলান, তাকে তুমি আমলদার বানাইও, আমলদার বানাইও, যাতে করে সে এমন আমল করে যে তোমার প্রিয় বান্দা হতে পারে। এই সব কি ওই বার্থডের অনুষ্ঠানে বলা বলি হয়? দোয়া তো জানি না আমরা। হ্যাঁ, সম্মানিত দিনী ভাইরা, আর একটু সামনে চলি। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আমাদের নবীকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ, তুমি তোমার কওমের নেতাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, আসমান কে বানিয়েছেন? ওরা অবশ্যই বলবে আল্লাহ। জমিন কে বানিয়েছেন? ওরা বলবে আল্লাহ। সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন? ওরা বলবে আল্লাহ। আমরাও তো এই কথাই বলি। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আসমানকে বানাইছেন আল্লাহ, জমিনকে বানাইছেন আল্লাহ, সূর্য চন্দ্রকে বানিয়েছেন আল্লাহ, কাফের মুশরিকদের সাথে আমাদের কথা মিলে গেছে। তারপরে তারা হলো মুশরিক আর আমরা হলাম ইমানদার মুমিন। তারা আল্লাহর সঙ্গে শিরক করে আর আমরা আল্লাহর সঙ্গে শিরক না করে আল্লাহর একত্বে আমরা পূর্ণাঙ্গ বিশ্বাস করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলকাদ মাস, জিলহজ মাস হজ্জের সময় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখুন তো হজের আমলের ভিতরে কোনো মানুষের নাম আছে, কোনো ব্যক্তির নাম আছে, আমাদের নবীজির কোনো নাম আছে? আমাদের দেশে অনেকেই কিন্তু নবীর জন্য আশেকে রাসূল হয়, আমাদের দেশে নবীর জন্য ওই যে সুন্নি হয়, আমাদের দেশে নবীর জন্য কিয়ামে দাঁড়ায়া যায়। কিন্তু এই যে তাওহীদের এই যে হজ্জের তালবিয়ার ভিতরে দেখেন লব্বাইক আল্লাহ আমি তোমার দরবারে হাজির, লব্বাইক আল্লাহুম্মা
লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নেই, আমি শিরক মুক্ত হওয়ার জন্য কাবায় এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শিরক মুক্ত কাবা তৈরি করেছিলেন, কাবাকে যেভাবে শিরক মুক্ত করেছিলেন, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, সর্বশেষ পঞ্চম ধাপে একজন তাওহীদের উপরে বিশ্বাসী ইমানদার, অতএব সে 5 ওয়াক্ত সালাত আদায়কারী, অতএব তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন যাকাত, অতএব তার উপরে আল্লাহ পাক ফরজ করেছেন রমজানের সিয়াম, অতএব তার জন্য পঞ্চম যে সেই অবধারিত 5 নম্বর ভিত্তি বা খুঁটি, সেটার নাম হলো হজ। এই হজ্জের আমলের মাধ্যমে একজন মানুষের ভিতরে ঈমানটাকে, তাওহীদটাকে এমনভাবে মজবুতভাবে প্রথিত করে যখন সে আরাফার মাঠ থেকে বেরিয়ে আসে, যাওয়ার সময় এক সাগর তুল্য অথবা পাহাড় পরিমাণ কালো কুচকুচে ময়লা, ওই যে সেই জামা কাপড় মানে পাপে আচ্ছাদিত মানুষটা কাবায় ঢোকে, আর যখন আরাফা থেকে বেরিয়ে সর্বশেষ বিদায়ী তওয়াফ করে ফিরে আসে, রাসূলের ভাষায় বলা হয়েছে কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, যেন তার মা তাকে এই মাত্র জন্ম দিল, যার শরীরে দেহে কোনো পাপ নেই। বাংলাদেশ থেকে অনেক হাজিরা যাওয়ার সময় যেহেতু বহু বছর যাবৎ মাজারের খাদেম, মাজারের মুতাওয়াল্লি, মাজার কমিটির বড় সদস্য, মাজারের ওই যে সেই বড় ডোনার, যাওয়ার সময় একটু গাড়িটা ঘুরাইয়া মাজারে ঢুইকা মাজারটা জিয়ারত করে, অতএব ঢাকা বিমানবন্দর হয়ে কাবা শরীফ ঘুরে মক্কা মদিনা বেরিয়ে যখন আবার যে ঢাকা এয়ারপোর্টে নামে, প্রথমে ড্রাইভারকে বলে ওই বাবার মাজারে যাও। মাজারটা জিয়ারত না করে বাড়িতে যাওয়া ঠিক না, গেল শিরিক করে, এসেও শিরিক করলো, আগেও মুশরিক ছিল, আবার যাও কয়েকদিন মক্কায় থাকলো, সেখান থেকেও আবার এসে শিরকের ভিতরেই ঢুকে গেল। তার মানে আজকের যে বিষয়টি, যারা সরাসরি মূর্তি পূজা করে, অন্য ধর্মের যারা অনুসারী, ওদেরকে নিয়ে আজকের কোনো কথা নাই। আজকের কথা হলো আমি কি করছি, আমার আচরণের দ্বারা কোনো শিরক প্রকাশিত হচ্ছে কিনা, অথবা আমার কাজের মাধ্যমে কোনো শিরক প্রকাশিত হচ্ছে কিনা, আমার বিশ্বাসের জায়গাটায় কোনো শিরক আছে কিনা। ছাত্র জীবনের কথা, তখন সম্ভবত আমি ফাজিল ক্লাসে পড়ি, রাত তখন 10:30 11টা বসে বসে পড়তেছি, একেবারে জড়ো থরো এক বৃদ্ধা মহিলা, আমার লজিং মাস্টারের শাশুড়ি মা, রাত্রে এসে বলছেন, বাবা তোমরা তো মাদ্রাসায় পড়ো, আলেম ওলামা, তোমরা তো সব কিছু জানো, আমার একটু হাতটা দেখে বলো তো আমি আর কত বছর বাঁচবো। কি মহা বিপদ! এই যে আমাদের মধ্যে কিন্তু এই বিশ্বাসটা বদ্ধমূলভাবে এখনো রয়ে গেছে। আমরা আলেমদেরকে মনে করি এরা সব জানতা, আমরা শায়েখদেরকে মনে করি এরা সব জানতা, আমরা পীর পাইলে তো আর কোনো কথাই নাই। পীরের কাছে গিয়ে আমরা সন্তান চাই, আমরা সুখ চাই, আমরা বিপদ দূর করতে চাই, নির্বাচনে জয়ী হতে চাই, আমরা তাদের কাছে কি না চাই? সন্তান চাই, সবই চাই। কেন? এই যে অতিমাত্রায় বিশ্বাস, নাউযুবিল্লাহ। আলেমগণ, হ্যাঁ, তারা কোরআন হাদিস শিক্ষা করেছেন, কোরআন হাদিসের আলোকে তারা সহি বায়ান দিবেন, আপনাদের বিবেক দিয়ে সেটাকে গ্রহণ করবেন। সহি বুঝার জন্য আপনার নিজের ভিতরেও তাওহীদের ইলম অর্জন করতে হবে, এবং শিরক আপনাকেও চিনতে হবে, আপনার পরিবার পরিজনকেও চিনাতে হবে, তাহলেই আপনার পরিবার সত্যিকারের তাওহীদের অনুসারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে কে বলেন, কে আসমান জমিন সৃষ্টি করেছে? তারা বলবে আল্লাহ। এরপরে আবার আল্লাহ পাক আরেকটু বাড়িয়ে দিয়ে বলেছেন, তুমি তাদেরকে জিজ্ঞেস করো তো, ওরা যাদেরকে ডাকে, ওরা যাদের উপাসনা করে, অথবা যাদেরকে অনেক বড় কিছু মনে করে, তুমি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, আমার যদি কোনো বিপদ আসে, ওই তাদের যে পূজনীয় ব্যক্তি অথবা পূজনীয় বিষয়গুলো, ওরা কি আমার বিপদ আপদ দূর করে দিতে পারবে? অথবা আমার জন্য যদি আল্লাহ পাক আসমান থেকে কোনো রহমত অথবা কোনো নেয়ামত বরাদ্দ করেন, ওদের দেবতা অথবা ওদের পূজনীয় পীর মাজার কবর যাই কিছু বলি না কেন, ওরা কি আমার ওই নেয়ামতকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে? না। এটাই হলো তাওহীদের শিক্ষা। একজন মুসলিম তাওহীদের চেতনায় বলিষ্ঠ, হাঁটতে গিয়ে যদি সে হুচট খেয়ে পড়ে যায়, তাহলে সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উঠে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর চাইতেও বড় বিপদ হয়ে যেতে পারতো, আমার আল্লাহ আমাকে
হেফাজত করেছেন। এটা হলো মুসলমানের আকীদা, মুসলমানের ভাষা। তবে হ্যাঁ, আমরা 2-4 বার সৌদি আরব যাওয়ার সুবাদে এই তাওহীদের দেশে বিভিন্ন রাস্তায় চলাফেরা করার মাধ্যমে গাড়ির ড্রাইভার যারা আছে এদের সঙ্গেও একটু কথাবার্তা বলার সুযোগ হয়েছে। ভাড়া দেওয়া হলো, ভাড়া দেওয়ার পরে ড্রাইভার সাহেব ভাড়াটা নিয়ে বললেন, জাযাক আল্লাহ, শুকরান লাক, আল্লাহ আপনাকে জাযা দান করুন। এটা হলো তাওহীদের উচ্চারণ। হ্যাঁ, আজকে কত কামাই করলাম আমরা সকালবেলায় দোকান খোলার সময় বলে এটা আমার সাইদের কাস্টমার, বাকি দেওয়া যাবে না। দোকানটা খোলার সময় একটু পানি ছিটাইয়া দেই, তারপরে একটু আগরবাতি জ্বালাই, ওরা জ্বালায় ধূপ, আমরা জ্বালাই আগরবাতি। অনেকেই দোকানের ভিতরে আয়াতুল কুরসির 4 কোণার ভিতরে আমি অনেক দোকানে দেখছি এক জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখে রেখেছে লাল কালি দিয়া, আরেক কোণার ভিতরে লেখা আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, মাঝখানে লেখা আছে আল্লাহু লাল কলম দিয়া, চতুর্পার্শ্বে ঘুরাইয়ে ঘুরাইয়ে লিখেছে আয়াতুল কুরসি। আর তার এক পাশে লেখা আছে হাসানের নাম, আরেক পাশে লেখা আছে হুসাইনের নাম। যত্ন করে একেবারে ক্যাশ বাস্কের উপরে ঝুলায় রাখছে। উনি 5 বার হজ করে এসেছেন। এবার বলেন তার এই আমলের দ্বারা তার আমল নামায় প্রতিদিন কি পরিমাণ কি জিনিস সেখানে লিপিবদ্ধ হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এভাবেই আমাদের মুসলিম সমাজে কি বলেন বিশ্বাসের ক্ষেত্রে, কি বলেন চাকরি বাকরি অথবা উপার্জনের ক্ষেত্রে, অথবা ইবাদতের ক্ষেত্রে, অথবা সংসার জীবনে নিজের সন্তান সন্ততির ক্ষেত্রে আমরা আরেকটা শিরক গুনাহ করি। এই যে আমাদের বাচ্চারা কি দিবে, দাখিল পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, আলিম পরীক্ষা দিবে, অথবা ফাজিল পরীক্ষা দিবে, অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। আমরা দোয়া চাই, দোয়া করবেন কি জন্য? আমার ছেলেটা যেন ভালো করে পাশ করে। আমরা এসে বলি না দোয়া করবেন আমার ছেলেটা যেন নামাজি হয়। দোয়ার মধ্যে বললাম আল্লাহ ওকে খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দিও, ও পরীক্ষায় পাশ করার পরে যেন এমন একজন ডাক্তার হয় যেই ডাক্তার খালি মানুষের প্রয়োজনে কিডনি কাইসে বেচা ফেলাইবে। আমাদের দোয়াই তো প্রথমে ভুল হয়েছে, আমার দোয়া চাওয়াটাও ভুল হয়েছে। এজন্য হানাফি মাযহাবের একটা মাসালা আছে, 2 সেজদার মাঝখানে আমরা যে দোয়াটা পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এখানে রিজিক অথবা খাদ্য দুনিয়াবি বস্তু চাওয়া হয়েছে। হানাফি মাযহাবের ওই যে তাদের গবেষকদের ফতোয়া ইজতিহাদ হলো আল্লাহর কাছে নামাজে কোনো দুনিয়াবি জিনিস চাওয়া যাবে না। তা আমরা আমাদের বাচ্চাদের জন্য দোয়ায় কি চাইলাম? বেশ কয়েক বছর আগের কথা, বয়োবৃদ্ধ মোটামুটি অর্ধেক বয়স 55-60 বছর হবে, একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছে। আমিও কোথায় জুমার নামাজ পড়ার জন্য বের হয়েছি, সাক্ষাৎ হয়ে গেল, আসসালামু আলাইকুম হুজুর দোয়া করবেন। এই যে আমার নাতিটাও গানের অনুষ্ঠানে নাম দিয়েছে ভালো কণ্ঠ, ও যেন ফার্স্ট হইতে পারে। আমরা গানের জন্য আলেম ওলামাদের কাছে দোয়া চাই। বলে আমার নাতি নাচের অনুষ্ঠানে নাম লিখিয়েছে, ইমাম সাহেব একটু দোয়া করে দিবেন ও যেন ফার্স্ট হইতে পারে। তার মানে হলো কোথায় আমরা দোয়া চাইবো, কি দোয়া চাইবো আমাদের সন্তানের জন্য, কি আমরা সেখানে আবদার করব, এটাও আমরা মুসলমানেরা জানি না। যদি আপনাদের সামনে একটু সময় হয় আমি হয়তো বলবো, তার আগে আয়াতগুলো বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো। কাকে ডাক দিয়ে বলছেন? ঈমানদারদেরকে। কি করার জন্য বলছেন? ঈমান আনো, বাস্তবে প্রকৃত ঈমান আনো। কিভাবে ঈমান আনবে? যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান আনতে শিখিয়েছেন, যেভাবে সাহাবায়ে আজমাইন ঈমান আনতে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইদা মারিজতু, আমি যখন অসুস্থ হই, ওয়াহুয়া, তিনি, ইয়াশফিন, আমাকে সুস্থতা দান করেন। আর আমরা উম্মত হয়ে বলি ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে এইবার রক্ষা পেয়ে গেছি। আপনি মুশরিক, আপনি শিরিক গুনাহ করেছেন। কিয়ামতের দিন আপনি আমলনামায় গিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য নেকি খুঁজে পাবেন না। কেননা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে বসা ছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া মুআজ আতাদরি, তুমি কি জানো মাযা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার কাছ থেকে কি আশা করেন? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন। আমি কি করে বলবো ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, শোনো, মনে রেখো, আনতা আবুদুহু, তুমি তার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তুমি তার সঙ্গে কখনো শিরিক করো না, তাহলে তুমি বেঁচে যাবে, পার পেয়ে যাবে। আরেকবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, বান্দার হক আল্লাহর কাছে কি, মানে বান্দা আল্লাহর কাছে কি আশা করতে পারে? আবারও মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে বলবো, আল্লাহ এবং আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। এইবার আল্লাহ রাসূল বলেন, মাইয়া আবুদাল্লাহ, যে ব্যক্তি, মাইয়া আবুদিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর সে আল্লাহর সঙ্গে কোনো শিরক করবে না, ওয়ালা ইউআযিবুহু ফিল ইয়াউমিল কিয়ামা বিন-নার, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, ওই মানুষটাকে আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিবে না। সূরা কাহাফের শেষ আয়াত পড়েছে আজকে খুতবায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন মাজিদের এই সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ পাক তার বান্দাদেরকে একটা সুযোগ বা একটা চান্স, একটা সুখবর দিয়েছেন যে আমরা মৃত্যুবরণ করার পরে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় এবং তার মেহেরবানিতে, এইটা আমারও মনের চরম চাওয়া এবং আকাঙ্ক্ষা, আমার বিশ্বাস আজকের খুতবা যারা আপনারা শুনছেন তাদেরও মনের এটা চাওয়া এবং পাওয়া, কিয়ামতের দিন বিচারের পরে জান্নাতে গিয়ে আমার রবকে সচক্ষে দেখা, এই দুইটা চোখ দিয়ে দেখতে চাই। আর এইটা আমার আল্লাহ, আমার রব, আপনার রব, দয়াময় প্রভু রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সুযোগটা দেবেন। আলহামদুলিল্লাহ। কাকে সুযোগটা দিবেন জানেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে চায় সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে সে ভালো আমল করবে, ভালো নেক আমল করবে। আর কি করবে? নেক আমল করতে গিয়ে কখনো শিরক করবে না। শিরিক সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনেছেন, প্রতিদিন এই মসজিদে শিরকের উপরে খুতবা হয়। আমিও আমাদের ওই যে এই মসজিদের পরিচালক বৃন্দকে বলেছি যে এই মসজিদগুলোতে প্রতি জুমাতে অন্তত পক্ষে একটু শিরকের উপরে আলোচনা, তাওহীদের উপরে আলোচনা থাকতে হবে। কেননা সারা বাংলাদেশে বহু সংখ্যক মসজিদে, এমনকি বহু সংখ্যক খুতবা প্রদানকারীরা নিজেরাও কোনটা শিরিক, নিজেরাও কোনটা বিদআত নিজেই চিনে না। কারণ সে নিজেই যদি তাবিজ বিক্রি করে, তাহলে সে যে নিজে শিরকের একজন মানে ঠিকাদার, এটা তো সে নিজেই বুঝে না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়ে ওই যে এই তসবির সরার মতো যেটা বানিয়ে গলায় ঝুলিয়েছিল, ফেলে দিয়েছিলেন। 10 ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহ রসুল 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে ফিরিয়ে দিলেন। তার গলার মধ্যে একটা তাবিজ ছিল। অতএব যখন তাকে বোঝানো হলো, বুঝলো যে তাবিজের কারণে আল্লাহ রসুল তাকে ইসলামের দাওয়াতে বায়াত করান নাই, অতএব সে সেটা ছিঁড়ে ফেলে দিয়ে অতএব সে সেই বায়াত করতে আসলো। দেখুন, একটা ছোট তাবিজ, আমরা এটাকে কিছুই মনে করি না। বাচ্চা ঠান্ডা লেগেছে, বুকের এখানে ভেঙে পড়ে, এটাকে বলা হয় ওই যে সেই নিউমোনিয়া অথবা সর্দি কাশির কারণে বাচ্চার বুকে ঘর ঘর শব্দ হয়, আমরা ডাক্তারের কাছে যাই না। রাসূল বলছেন, লিকুল্লে দা ইন দাওয়াউন, তুমি ঔষধ আনো, ঔষধের কোনো ক্ষমতা নেই, তবে ঔষধ খাওয়ার সময় তুমি বলবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলা অর্থই হলো, এই ঔষধ আল্লাহ তুমি বানিয়ে দিয়েছো, আবার রোগও তুমি দিয়েছো, আমি তোমার নামে এটা খাওয়ালাম। এটাই আমাদেরকে নবীজি শিক্ষা দিয়েছেন। লা শিফাআ ইল্লা শিফাউকা, লা শিফাআ ইল্লা শিফাউকা, এটার নাম তাওহীদ। একজন বড় মাপের, অনেক বড় মাপের বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাবিদ, এই মুহূর্তে নাম বলার প্রয়োজন মনে করছি না, হাসপাতালের বেডে শুয়ে আছেন। একটা ইঞ্জেকশন আনা হলো, যার দাম হলো 3 লক্ষ টাকা। আমরা বাইরে অপেক্ষায় ছিলাম, এসে ডাক্তার বলে গেলেন ইঞ্জেকশন দেওয়ার পরে তিনি উঠে বসবেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন। ইঞ্জেকশন দেওয়া হলো, আধা ঘন্টা পরে ডাক্তার মলিন মুখে আমাদের সামনে এসে বললেন ওনার শরীরে ইঞ্জেকশন কোনো কাজ করছে না। অর্থ কি? উপর থেকে হুকুম আসতে হয়। আপনি যে বললেন প্যারাসিটামল খাও, জ্বর ভালো হয়ে যাবে, অন্তত এইটুকু বলেন আল্লাহর উপর ভরসা করে এটা খাও, দেখবা ইনশাআল্লাহ। 2টা শব্দ কি বলা? আল্লাহর উপর ভরসা করে এটা খেয়ে নাও, আর তৃতীয়ত ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে শিফা দিয়ে দিবেন। লা শিফা ইল্লা শিফাউকা, শিফা আনলা ইউগাদিরু সাকামা। আগের টুকুর নাম হইল সূক্ষ্ম শিরক, আর দ্বিতীয় টুকুর নাম হইল তাওহীদ। আপনি ভালো থাকেন আল্লাহর রহমতে, দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুন, এইটুকুর নাম তাওহীদ, এইটুকুর নাম আপনার ঈমান। আপনি কার উপরে ছাড়লেন ভালো রাখুন, দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুন। ডাইরেক্ট আপনি বলছেন ভালো থাকুন, তার মানে হলো আপনার কাছে ভালো থাকার কিছু আছে।
আপনি বলে দিলেন যাও দিয়ে দিলাম, তুমি ভালো থাকো। এভাবেই আমাদের সমাজে দেখা যায় ছোট বড় মিলিয়ে অসংখ্য শিরক আমাদের সমাজে প্রচলিত আছে। দু চারটা আমি আপনাদের সামনে বলবো যতটুকু সময়ের স্বল্পতায়। সম্মানিত উপস্থিতি, শিরকের গন্ধযুক্ত নাম, শিরকের গন্ধযুক্ত নাম এবং সম্বোধন আমাদের সমাজে বাড়িতে বাড়িতে আছে। এ রাব্বি, এদিকে আসো। হোয়াট? রাব্বি মানে হলো হে আমার রব। হয়তোবা তার নাম হইল ফজলে রাব্বি, আমরা ফজল বলি না, ফজলে রাব্বি হইল এটা আমার রবের দয়া অনুগ্রহ, কিন্তু আমরা ডাকি কি বলে? ইয়া রব্বি, ইয়া রব্বি। আমাদের বাংলাদেশে জিকিরের নামে আল্লাহতে ফানা হয়ে যাওয়ার শিক্ষা দেওয়া হয়। আল্লাহর মধ্যে কোনো বান্দা কি বিলীন হতে পারে? তাদের বিশ্বাস এবং ধারণা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, সুতরাং উপরের আল্লাহর নিচের বান্দা দুইজন ফানা মানে কি? একেবারে বিলীন হয়ে যাওয়া। তার মানে দুনিয়াতে তখন যে বসে এই পাগলামিটা করতেছে, এই পাগলও এখন আল্লাহর অংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত। ফানার পরে আবার বাকা বিল্লাহ, হ্যাঁ, বাকা হইল বাকি থাকা, যেটা বাকি থাকলো অবশিষ্ট। এই দুনিয়ার দেহ থেকে সে এখন উপরে স্রষ্টার সঙ্গে মিলে একেবারে পরিপূর্ণরূপে আল্লাহ হয়ে গেছে, কারণ আল্লাহই বাকি থাকবেন, অবশিষ্ট আর কিছু অবশিষ্ট নাই। এই ধারণা বাংলাদেশে বহুল ব্যাপকভাবে প্রচলিত আছে। সম্মানিত সুধীবৃন্দ, আমি একটু তালিকা বলবো, মিলিয়ে নিবেন কার ভিতরে কি কি শিরক বা এই গুণাগুলো প্রচলিত আছে। এই যে আমাদের দেশে একটা প্রচলিত প্রথা চালু হয়ে গেছে, বিভিন্ন সরকারি বেসরকারি রাজনৈতিক বড় মাপের নেতা, ছোট নেতা, এলাকার নেতা অসুস্থ হলে কাগজে লিখে পাঠিয়ে দেয়। গত জুমার আগের জুমা আমি একটা মসজিদে নামাজ পড়েছি, সেখানে একটা কাগজ আসলো, ওই কাগজে প্রাপকেরও একটা তালিকা দেওয়া আছে। মসজিদ হিসাবে আমি যে মসজিদে নামাজ পড়লাম এখানে ইমাম সাহেবের কাছে আছে অমুক নেতা অমুক সাহেব অসুস্থ, মসজিদে দোয়া করে দিবেন। বিতরণের মধ্যে দেখি পার্শ্ববর্তী এক হিন্দু মন্দিরের পুরোহিতের কাছেও একটা চিঠি গেছে, ওখানে চাওয়া হয়েছে প্রার্থনা। তারপরে ওই খ্রিস্টান গির্জাতেও পাঠানো হয়েছে, বৌদ্ধদের পেগোডাতেও পাঠানো হয়েছে। তার মানে মুসলমান এখন আল্লাহর উপরে আর পরিপূর্ণ আস্থা রাখতে পারতেছে না। মনে হয় এটা খুশির খবর। অথবা বলা যেতে পারে যে কত সুন্দর চিন্তা ভাবনা, এদের মধ্যে কোনো কনজারভেটিভ চিন্তা নাই, এদের মধ্যে কোনো মৌলবাদী ভাবনা চিন্তা নাই, এরা উদার। তাই বলে না, এরা উদার। দেখছেন, আল্লাহর কাছেও দোয়া করে সাহায্য চেয়েছে, এই মন্দিরে দেবতার কাছে ভগবানের কাছে বলছে, তারপরে খ্রিস্টানদের ওই গির্জাতেও বলছে যিশুর কাছে। এখন তিনজনে মিলে, সবাই মিলে আর কি, যদি আমাদের লিডারকে সুস্থ করে দেয়, এই বিশ্বাসটা রাখার নাম কি? সে কি আর মুসলমান থাকে? কাগজটা দেখে খালি হতভম্ব হয়ে রইলাম, হায় রে মুসলমান, হ্যাঁ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলো সব কিছুর উপরে স্রষ্টা, ক্ষমতাবান। তিনি মালিক, তিনি ওয়াহিদ, তিনি লা শারিক, আউয়ালুহু আউয়াল, আখির, যাহির, বাতিন, আর বাকি যা কিছু আছে সব কিছু হলো মিথ্যা। ওই মিথ্যার কাছে মুসলমান দোয়া চায়। আমাদের মধ্যে এটা প্রচলিত। আমরাও গিয়ে খুব আনন্দের সঙ্গে বলি যে আমাদের লিডার অসুস্থ, হাসপাতালে অপারেশন হবে, আপনাদের ওই যে এই পুরোহিতকে বলবেন একটু প্রার্থনা করে দেওয়ার জন্য। তার মানে আমাদের কাছে ওদের ভগবান, ওদের ঈশ্বর, অথবা ওদের ওই যে সেই বৌদ্ধ ওর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা সব একাকার একসাথে মিলিয়ে ফেলেছি। সম্মানিত ভাইয়ের আমার, হ্যাঁ, এই যে এই শিরক কুফরযুক্ত বাংলাদেশে ঝাড়ফুঁক, তাবিজ, কবজ হর হামেশা আমাদের ভিতরে বিদ্যমান। পুরুষদের মধ্যে এটার প্রবণতা একটু কম থাকলেও এই বিষয়টাকে এখানে বলার এই জন্য আমি প্রয়োজনীয়তা অনুভব করছি। আমাদের মা বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে ভৌতিক জিন, ভূত, পেতনি পিছনে পিছনে কে হাঁটতেছে। আপনি স্যান্ডেল পায়ে দিয়েছেন, রাতের বেলায় একা একা হেঁটে যাচ্ছেন, স্যান্ডেল পায়ের সঙ্গে বাড়ি খায়, বারবার খালি তাকায়, কে জানি পিছনে আসতেছে। এইবার অতি বুদ্ধিমান এক জ্ঞানী দার্শনিক বলছে, জানো না, জানো না, আরে তোমার পিছনে তো পেতনি লেগে গেছে।
তাহলে কি করতে হবে? ওইখান থেকে একটা তাবিজ আইনা দিতে হবে। মহিলাদের এটার উপরে খুব বিশ্বাস। বাচ্চা অসুস্থ হলে স্বামী যদি কথা ঠিক মতো না শুনে, স্বামী যদি একটু বর্তমানে ব্যবসা বাণিজ্য খারাপ, একটু বাসায় এসে রাগ করে, দেখবেন নারীরা সুপে সুপে এই মসজিদে নামাজ পড়ে, এইরকম নারী মুসল্লিও আছে, সুপে সুপে চলে যায়, বলে এখানকার শায়েখরা যেন না জানে, তাহলে তারা কিন্তু খুব রাগ করবে। এইটা চলো দেখে অমুক মাজারে চলে যায়। সিলেটে তো মাশাআল্লাহ মাজারের অভাব নাই। সেখান থেকে তাবিজ নিয়ে আসে, গিয়া বলে আমার স্বামী ইদানিংকালে কেমন জানি খুব রাগ করে, বাসায় আসলে যেন কেমন তার মধ্যে একটা অস্থিরতা। তখন বলে হ্যাঁ তোমার স্বামীর উপরে তো ভর করেছে, ভর করেছে, এই ভর ছুটাইতে হবে। আসলে বেচারার ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে। পুরুষ মানুষের যদি ব্যবসা খারাপ যায় তো মন মেজাজ একটু খারাপ হবে না? দেখেন কোথাকার জিনিস কোথায় নিয়ে লাগাই ফেলছে। আর আমাদের এই বাংলাদেশে মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে বহু জায়গায় আছে। ইদানিংকালে কিছুদিন আগে শুনেছিলাম শুধু ইংল্যান্ডে এবং আমেরিকাতেও, যেহেতু ওই সব দেশে এখন প্রচুর পরিমাণে বাঙালি গেছে, ওখানেও নাকি জিন ভূতের চিকিৎসা চলে। আমি জানি না জিনেরা কোন মেডিকেল কলেজে পড়াশোনা করেছে, কোথায় থেকে তারা FRCS করেছে। গাইনোকোলজি বলেন, মহিলাদের নারী সংক্রান্ত রোগ, অথবা হার্টের চিকিৎসা, হ্যাঁ এই যে অথবা কিডনির চিকিৎসা, অথবা ব্রেনের চিকিৎসা, অথবা নার্ভের চিকিৎসা, এগুলোর জন্য আমরা জানি বিশাল বড় বড় হসপিটাল, বিশাল বড় বড় মেডিকেল কলেজ, সেখানে দিনরাত গবেষণা করে ডাক্তাররা পড়ছে, ল্যাবরেটরিতে টেস্ট করছে। অথচ আমরা ডাক্তারদের কথাকে ফেলে দিয়ে বলে এই চিকিৎসা ডাক্তার দিয়ে হবে না, তোমাকে ওই জিনের কবিরাজের কাছে যেতে হবে। কোন কবিরাজ? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজু জানে না, গোসল জানে না, জীবনে ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত পড়ে নাই, সেই হলো জিনের কবিরাজ। এইবার জিন হাজির হবে, তার জন্য ওই যে মরা গরুর হাড্ডি লাগবে, গোবর লাগবে, শুকনা মরিচ লাগবে, তারপরে এগুলো নাকের ভিতরে দিবে, তারপরে একটা নাটক সাজাবে, লাঠি দিয়ে পিটাবে, ওর ভিতরে জিন এসে বলবে যে হ্যাঁ ওরে এই সমস্যা, এই সমস্যার এই করতে হবে। দেখেন আমাদের তাওহীদবাদী মুসলমানদের আস্থা বিশ্বাস এই কোথাকার কোন জঙ্গলি, অশিক্ষিত, মূর্খ জিনের কবিরাজের উপরে। আমরা বড় চিকিৎসার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর বিধান যেটা সেটা অনুসরণ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা একজন চিকিৎসকের কাছে যাই না। এই হলো আমাদের জিন ভূতের উপরে আস্থা। জিন ভূত তো তবু একটা বড় সড়ো জিনিস। আচ্ছা, এই বুদ্ধিমান মানুষটা যার মাথার ভিতরে প্রায় 1.5 কেজি পরিমাণ, 1 বিলিয়ন নিউরন আছে আমাদের মাথায়, মানে কোষ, এত পরিমাণ কোষ হাতির মাথাতেও নাই। হাতি প্রাণী বড় হইতে পারে, আপনারা হাতি জবাই করে দেখবেন, কখনো যদি সুযোগ হয়, ওর মাথায় কিন্তু মগজের পরিমাণ কম। এই যে কোরবানির ঈদ আসতেছে, বড় বড় গরু জবাই দিবেন, মগজ কিন্তু একজন মানুষের চাইতে তার মাথায় অনেক কম। আচ্ছা, একটা টিয়া পাখির মাথায় কত দূর মগজ হইতে পারে? ওই টিয়া পাখি কোন স্কুলে পড়াশোনা করেছে? ঢাকার শহরে বেশ রাস্তার মধ্যে দেখা যায়, আপনাদের সিলেটে হয়তো নাও থাকতে পারে, দেখা গেল আপনি যাচ্ছেন, হঠাৎ করে এক টিয়া পাখিওয়ালা বসে আছে, কতগুলো চিঠির মতো নিয়ে, আর একটা কাঠির উপরে টিয়া পাখিটা বসে আছে। গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনার টিয়া পাখি? বলে আপনার সব ভূত ভবিষ্যৎ বলে দিতে পারবে, আপনার ব্যবসা বাণিজ্য, সুখ শান্তি, অথবা আপনি যে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, এই সব কিছু টিয়া পাখি বলে দিতে পারবে। এর জন্য কত দিতে হবে? 10 টাকা। আপনি 10 টাকা দিবেন, টিয়া পাখি দেখবেন তার ওই লাঠির উপর থেকে নেমে একটা খাম উঠাইছে, অতএব খামের ভিতরে একটা চিরকুটে লেখা আছে আপনার জন্য সামনে একটা বিপদ অপেক্ষা করতেছে, আপনার সামনে ভবিষ্যৎ ভালো আছে, তবে এই 1 বছরের মধ্যে একটা বিপদে এইগুলি। আপনি তখন বলবেন, বাবাজি এই যে সামনের বিপদটা কি করে দূর করা যায়? বলে 101 টাকা লাগবে, একটা তাবিজ নিয়ে যান, তাহলে আজকেই সেই বিপদ দূর হয়ে যাবে। আপনি বিসমিল্লাহ বলে ফুটবলের মতো একটা লাথি মারেন যাতে উল্টে গিয়ে নিচে ক্ষেতের মধ্যে পড়ে, অতএব বলবেন তুমি আমার বিপদ দূর করতে পারো 101 টাকা দিয়া, তুমি যে এত বড় একটা আঘাত পাইবা এই জায়গায়, এটা কখনো খুঁজে বের করে নাই, তোমার টিয়া বলে দেয় নাই। তার মানে হলো আমরা আমাদের বিবেককে এমন এমন জায়গায় সারেন্ডার করি। আমরা কিন্তু তাওহীদবাদী মুসলমান। আবার এই টিয়া পাখির চাইতে আরেক ধাপ এগিয়ে আছে, ওই গ্রুপের নাম বলবো কিনা ভাবতেছি, তবে হ্যাঁ একটু বলা দরকার। এটা হলো 1 বৈশাখে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বিরাট আকারের মিছিল বের হয়। এই মিছিলের নাম হলো মঙ্গল শোভাযাত্রা। হিন্দুদের একজন দেবতা আছে যার নাম হলো মঙ্গল দেবতা। ওই মঙ্গল দেবতার জন্য যদি এই পেঁচা, তারপরে কাক, বিড়াল, কুকুর, শ্রীগাল, এইগুলোর যদি ছবি টবি বানাইয়া একটা মিছিল নিয়ে মঙ্গলের কাছে যাওয়া হয়, তাতে 1 বছরের সব দুঃখ কষ্ট দূর করে দেয়। এই জন্য তারা বলে ধুয়ে যাক, মুছে যাক সকল গ্লানি। বাপরে বাপ, 1 বছর যা কাম কুকাম করছে,
একেবারে আঞ্চলিক ভাষায় বললাম, মানে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, চুরি, চামারি, বাটপারি, তারপরে যা কিছু করছে এই সব কিছু বলে মঙ্গল দেবতায় ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলে থাকি যে ভাইরা, তোমরা যে পেশার ছবি দিয়ে মিছিল বের করো, আমরা তো পেশা নামক একটা প্রাণী জানি যে দিনের বেলায় ও চোখে দেখে না, এই জন্য কোথাও লুকিয়ে থাকে, এরপরেও তার গলার আওয়াজও ভালো না, দেখতেও সুন্দর না, এই পাখিকে তোমরা তোমাদের মঙ্গলের প্রতীক বানিয়েছো। প্রাণীদের মধ্যে মানুষের সবচেয়ে বেশি উপকার কে করে? যার নাম হলো গাধা। আপনার বোঝা বহন করে দিবে, আপনাকে পিঠে চড়িয়ে নিয়ে যাবে, আপনার জন্য সে জীবন দিবে, অথচ শেষ পর্যন্ত আপনি তাকে বলবেন গাধা। এমনকি কেউ যদি এরকম বোকামি করে, মানে উপকার করে, আপনার ছেলেপেলেও যদি এরকম কারো উপকার করে, তুমি তো একটা গাধা। আর যে প্রাণীটা মানুষের কোনো উপকার করে না, সুযোগ পাইলে মানুষের ঘাড় ভেঙে খায়, তার নাম হইল সিংহ। তারপরে আমরা সিংহকে পছন্দ করি, নিজের ছেলেকে সামনে ডাক দিয়ে বলে, বেটা শোনো, যদি হও তাহলে সিংহের মতো হইও। কথা কিন্তু ভুল নয়। মানুষের মধ্যেও যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে, আমরা তাকে সহজ সরল বোকা মনে করি। মানুষের ভিতরে যে অপরেরটা কাইডা নিতে পারে, যে মাস্তানি করতে পারে, যে মাথা ফাটাইতে পারে, আমরা তাকে সালাম দিই। এটাও কিন্তু একটা শিরক। কারণ আপনি খারাপ মানুষকে সম্মান দিয়েছেন, আপনি একজন জালেমকে সম্মান করেছেন। হ্যাঁ, এটাও কিন্তু শিরক। আপনি ভালো মানুষকে গাধা বলেছেন, আপনি ভালো মানুষকে ইজ্জত দেন নাই, অথচ আল্লাহর কাছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর কাছে কার? মুমিনদের, ইমানদারদের। ও ইমানদার সেই কারণে নিঃস্বার্থভাবে সে কি করে? মানুষের উপকার করে। কিন্তু আমরা তাকে নাম দিয়েছি গাধা। আর যে সন্ত্রাসী কাজ করে, যে সমাজে চাঁদাবাজি করে, যে সমাজে জমি দখল করে, যেই সমাজে মাস্তানি করে বেড়ায়, আমরা তাকে সম্মান করি। ভাই ভালো আছেন, ভালো আছেন, হ্যাঁ, আমরা তাকে সম্মান দেই। এই যে অযোগ্য এবং জালেমকে সম্মান দেওয়া, যেহেতু শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক করো না, শিরিক করো না। কেননা শিরিক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। একেবারে 2-3 মিনিটের ভিতরে আমি কিছু শিরকের কথা আপনাদের সামনে বলবো। যদি আপনাদের সঙ্গে মিলে যায় তাহলে এটা থেকে বিরত থাকবেন, আর যদি না মেলে তাহলে মনে না রাখলেও চলবে। সম্মানিত ভাইয়ের আমার, মাজারে টাকা দেওয়া, পীর ওলি নবী রাসূলকে হাজির নাজির মনে করা শিরক। কবরের সামনে রেখে, কবরকে সামনে নিয়ে সালাত আদায় করা, কবরকে তোয়াফ করা, কবরে মশারি টাঙ্গানো, এটাও হলো শিরক। কারণ মানুষ মনে করে কবরের ব্যক্তি জীবিত। বাংলাদেশের হাজিদের মধ্যে একটা কালচার আছে, হজ্জে যাওয়ার আগে গ্রামের শত শত মানুষের দরুদ এবং সালাম ব্যাগ ভইরা নিয়ে সৌদি আরবে যায়। সৌদি আরবে হজ করার সময় খালি ব্যস্ত অস্থির, কখন মদিনায় যাবে, এত সালাম কবে পৌঁছাইয়া দিবে। অতএব মদিনায় গিয়ে একজন একজনের সালাম পৌঁছায়। ইয়া রাসূল আল্লাহ, আমাদের সেলিম মিয়া সালাম দিছে, কন ওয়ালাইকুম আসসালাম। আমাদের ফজল মিয়া দিছে সালাম। এই হাজি সাহেব, আপনি গেছেন হজে, আপনি এই সালাম নেওয়ার কন্ট্রাক্টরই নিলেন কেন? সালাম তো পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো কার? আল্লাহর। আপনি আল্লাহর দায়িত্ব কেন কাঁধে নিছেন? একটু ভাবেন, চিন্তা করেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, আমরা আপনার কাছে কেমন করে দরুদ পড়বো? আল্লাহ রাসূল বলেন, তোমরা বলবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা, হোয়াট ইজ দ্য মিনিং অফ আল্লাহুম্মা? হে আল্লাহ। তাহলে আমরা সালাম পৌঁছাই কার কাছে? আর এখন দিলাম কার কাছে? আল্লাহর কাম দিয়া দিলাম হাজি সাহেবের কাছে। হাজি সাহেব মক্কায় গিয়া খালি এজেন্সির মালিককে জিগায়, কবে মদিনায় যাব ভাই, কবে মদিনায় যাব। এতগুলো সালাম নিয়ে আমি তো আর বহন করে বেড়াতে পারতেছি না। অতএব মদিনায় গিয়া জনে জনে সালাম পৌঁছাইয়া মদিনায় নবীর কবর সামনে নিয়া এই যে হাজি সাহেব কান দেয়ার দোয়া করে, এটার নামও তো শিরক। আর সৌদি আরবের পুলিশ বুঝে এই কাজটার নাম শিরক, আমাদের দেশের আলেমরা বুঝে না এই কাজ শিরক। সৌদি আরব পুলিশে ঘাড় ধরে সরায় বলে, হাজ্জি হাজ্জি, শিরক শিরক। তুমি নবীর কাছে কি চাও? অনেক সময় আমরা দেখেছি ধৈর্য ঘুরাইয়া দেয় মক্কার দিকে, মানে বাইতুল্লাহর দিকে। হাজ্জি কেবলা কেবলা,
আমাদের দেশে কবর সামনে নিয়ে গুল হয়ে কি চমৎকার করে দোয়া করে, আমরা বুঝি না যে এইটা একেবারে জলজ্যান্ত স্পষ্ট শিরক। সম্মানিত ভাইয়ের আমার, এভাবেই আমাদের প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে শিরক ছড়িয়ে আছে। 130 খানা শিরকের আমি একটা তালিকা লিখে নিয়ে এসেছি, একেবারে দ্রুত মন্ত্রের মতো পড়ে যাব। আপনার একটু মন্ত্র বললাম, আবার কেউ ওইটার বিরূপ অর্থ করবে না, মানে দ্রুত গতিতে পড়ার জন্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েবী ক্ষমতা জানে বিশ্বাস করার নাম শিরক। সুতরাং কোনো ওলি, কোনো পীর, কোনো আলেম, কোনো বুজুর্গ কেউ গায়েব জানে না। যেইভাবে ওই বৃদ্ধা মহিলা একজন মাদ্রাসার ছাত্রর কাছে এসেছিল, হাতটা দেখে বলো তো বাবা আমি কতদিন বাঁচবো। এই হাত দেখার বাটপারের বাংলাদেশে অভাব নাই। হাতের এই রেখাগুলো ডাক্তাররা বলবেন আমাদের 5 আঙ্গুল যখন এইভাবে চাপাই, এই চাপানোর কারণে হাতে এই রেখাগুলো পড়ে, রেখার ভিতরে কিছুই নেই। অথচ এইটার উপরে একটা শাস্ত্র আছে, এই যে রেখা শাস্ত্র, এইটার আবার গবেষক আছে। এইটা আবার ওই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা এইভাবে বলে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ ভালোই দেখা যাচ্ছে, তবে 2টা বছর তোমার একটু কষ্ট হবে, এরপরে আলহামদুলিল্লাহ তোমার কপাল খুলে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই যে বাটপারি বাংলাদেশে, এটার মধ্যে কি আছে? হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে ওই ব্যক্তি হস্তরেখাবিদ, হ্যাঁ, সে আমাদের ভাগ্য বলে দিবে। যার কারণে আমরা চুপে চুপে 150 টাকা দিয়ে সেখানে গিয়ে একদিন হাত দেখাই, আবার মনে মনে বলি তাকওয়া মসজিদে নামাজ পড়ি, ওখানে তো সহিহ আকীদা আলোচনা হয়, একদিন একটু হাত দেখালে কি হবে, অজু করলেই তো গুনাহ মাফ হয়ে যায়। না ভাইজান, শিরকের গুনাহ অজু করলে পাপ হবে? এটার জন্য আপনাকে একেবারে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। অতএব গায়েব কেউ জানে না। বাংলাদেশে এক শ্রেণীর আলেমদের বিশ্বাস আছে আল্লাহর নবী গায়েব জানতেন, আল্লাহর নবী জীবিত আছেন, আল্লাহর নবী কবরের ভিতরে একবারে পূর্ণাঙ্গ রূপে জীবিত মানুষের মতো আছেন, তিনি মৃত্যুবরণ করেন নাই। এই ধারণাগুলো হচ্ছে স্পষ্ট শিরক। এগুলো কিন্তু কাফের মুশরিকদের ভিতরে নাই। হিন্দুদের ভিতরে এই বিশ্বাস আছে, খ্রিস্টানদের ভিতরে এই বিশ্বাস আছে, ইহুদিদের ভিতরে এই বিশ্বাস আছে। এই বিশ্বাসটা কারা করে? যারা মাথায় টুপি দেয়। এই বিশ্বাস কারা পোষণ করে? যাদের মুখে দাড়ি আছে। এই বিশ্বাস কারা লালন করে? যারা লম্বা পাঞ্জাবি গায়ে দেয়। এই বিশ্বাস কারা প্রচার করে? যারা আমাদের বাংলাদেশে আলেম নামে পরিচিত। আপনি বাঁচবেন কি করে? অতএব আপনাকে তাওহীদবাদী হতে হবে এবং সুদৃঢ় ঈমান এবং বিশ্বাসের অধিকারী হতে হবে। একটু দ্রুততার সঙ্গে ব্যাখ্যা না করে শুধু বলে শেষ করব। জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্বিদদের ভবিষ্যৎবাণী বিশ্বাস করা শিরক। রাসূল বলছেন 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি যদি কোনো ভবিষ্যৎ ব্যক্তির বা প্রবক্তার কাছে যান, আপনার ঈমান সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। আর যদি আপনি তাদের কথা বিশ্বাস করেন, তাহলে এটার দ্বারা শিরক হবে। রোগ নিরাময়ের উদ্দেশ্যে ধাতব দ্রব্য দ্বারা নির্মিত আংটি, বাংলাদেশে একটা মহামূল্যবান ভাগ্য খুলে দেওয়ার মতো একটা আংটি আছে, যার নাম হলো অষ্টধাতুর আংটি। ব্যবসা ভালো হবে, ঘরে শান্তি হবে, ছেলে বাবা হবে, কি না হবে রে ভাই। খালি 50টা টাকা দিয়ে একটা অষ্টধাতুর আংটি লাগান, কপাল খুলে যাবে। তবে আমরাও বলি হয়তোবা এই জীবনে খুলবে না, আর যদি কোনো জন্ম থাকে সেখানের জন্য অপেক্ষা করতে পারেন। এটা ধোঁকা এবং মিথ্যা। ধাতু কখনো অথবা কোনো পদার্থ মানুষের ভাগ্য পাল্টাইয়া দিতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এই দেশে পীর মাজার কবর কেন্দ্রিক হাজারো শিরক আছে। কবরকে সম্মান করে, কবরের গিলাফ ধোয়া পানি নিতে চায়, কবরের ঝাড়ু দেওয়া, ওই ধুলাবালি নেয় কবরে, ওই যে সেই কবরের পাশে কচ্ছপ, কুমির অথবা শৌল মাছ, এদের পচা পানি নিয়ে আমাদের দেশের মানুষ ভাগ্য অর্থাৎ তার কল্যাণ কামনা করে, সন্তান কামনা করে। এই ধরনের বিশ্বাস শাখা সবগুলোই হচ্ছে শিরক। সম্মানিত ভাইয়ের আমার, লোকজনের সাথে ওই যে শরীয়তের ইত্তেবা না করে, শরীয়তের সরাসরি বিধান পালন না করে, পীরদের কথায় অনেকে নামাজ ছেড়ে দেয়। অমুক পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কি আশ্চর্য ব্যাপার! এই বাংলাদেশে হ্যাঁ, পানির নিচে বাবায় মোম জ্বালাইছে, বাতাসে তা নিবে না। অমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। লক্ষ লক্ষ মানুষ এই কথা বিশ্বাস করে নামাজ রোজা ছেড়ে দিয়েছে। অথচ যে ব্যক্তি নামাজ পড়ে না, তাকে আল্লাহ নিজে বলেছেন মুশরিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকে তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ পড়লো না সে সরাসরি শিরক গুনাহ করলো। আবার যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, জুমার দিন একেবারে সুন্দর সেজেগুজে লম্বা জামা পরে সবার আগে মসজিদে চলে এসেছে, আতর টাতরও লাগাইছে ভালো, কিন্তু আসলে সে প্রকৃতপক্ষে বাস্তবে নামাজি না, এই নামাজি হলো মুশরিক। এটা কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করে, যেমন নামাজ পড়ে, দান করে, এই যে কোরবানির ঈদ আসতেছে, দেখবেন এই কোরবানির ঈদের সময় বাংলাদেশের অনেক বড় লোক মুশরিক হয়ে যাবে। ভাইজান একটু সাবধান। গত বছর আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছিলেন, কোরবানির গরুর গলার মধ্যে আপনি মালা পরিয়েছিলেন, মালা পরিয়ে আপনি সিলেটের শহরের রাস্তায় রাস্তায় ঘুরিয়েছিলেন, মানুষ কত প্রশংসা করেছে, আরে চৌধুরী সাহেবের কোরবানির উপরে আর কোরবানি নাই। আপনি বাসায় চেয়ারে বসে মুচকে হেসে হেসে বলেন আমার উপরে এইবার সিলেট শহরে কেউ নাই। আল্লাহ বলেন তুমি একজন তাজা টাটকা একেবারে অরিজিনাল মুশরিক। তাজা টাটকা বুঝেন তো, এটা ঢাকায় ভাষায় বললাম যে তুমি আমার গরু নিয়ে, আমার দেওয়া সম্পদ নিয়ে তুমি চেয়ারে বসে বাহাদুরি দেখাও। এই যে ঈদের সময়, কোরবানির সময় আমাদের মধ্যে এই শিরক ব্যাপকভাবে হয়। অথচ এই কোরবানির শিক্ষায় কি বলা হয়েছে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মাথা নত করলাম কার জন্য? আল্লাহর জন্য। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমি সৃষ্টি করেছেন। আর তারপরে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যখন কোরবানি করা হয়, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অনেকে আছে কোরবানি দেয় না, এটা আমি ঢাকা শহরে দেখেছি। গত বছর অনেক টাকা দিয়ে কোরবানি দেওয়া হয়েছিল, এই বছর টাকার ঘাটতি, সুতরাং সে কোরবানি দিবে না। এটাও যেমন নিয়ত করা একটা বড় রকমের অপরাধ। কোরবানি হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। গতবার আপনি অনেক টাকা দিয়ে বড় কোরবানি দিয়েছিলেন, এইবার আপনার সেই পরিমাণ টাকা নাই, আপনি একটা ছোট বকরি দিয়ে কোরবানি দিতে পারেন। সন্তুষ্টি অর্জন করব কার? নাকি মানুষের? আমরা বলে থাকি লোকজন কি বলবে, গতবার এত বড় কুরবানি দিয়েছিলাম, এবার যদি ছোট কুরবানি দেই তার চাইতে আর দেবই না, কুরবানির ঈদে এই সিলেটেই আসবো না, ঢাকা থাকবো। এই ধরনের চিন্তা ভাবনা করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সরাসরি বিরোধিতায় লিপ্ত হওয়া। এটাও এক ধরনের ইবাদতের শিরক। সম্মানিত ভাইয়ের আমার, এখানে যে বিশাল বড় তালিকা ছিল এর কিছুই হয়তো এই যেগুলো আমাদের ঘরে, বিশেষ করে মহিলারা যে শিরকগুলো করেন, যেই শিরকগুলো থেকে আমাদের ঘরটাকে বাঁচানো দরকার, ঘরটাকে ফেরানো দরকার। যদি সুযোগ হয়, মাগরিবের নামাজে একটা বিষয় আছে, ঈমান বাড়ে ও কমে, এই বিষয়টার ভিতরে আমি এখানে কিছু আলোচনা করার চেষ্টা করব। যেমন আপনি ঘর থেকে বের হয়েছেন, টাইলসের উপরে পানি পড়েছে, পাটা পিছলে গেছে, আপনার শাশুড়ি বলতেছেন বাবা এখন যেও না, রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। আপনার শাশুড়ি জেনে ফেলছে ভবিষ্যতের কথা, এটা শিরক। আপনার নাক দিয়া খাওয়ার সময় ভাত উঠে গেছে, মাথায় থাপড় দিয়ে আপনার স্ত্রী বলতেছেন না জানি গো কে তোমার নাম নিতেছে। আপনার স্ত্রী জেনে ফেলাইছে, গায়েব জেনে ফেলাইছে, এ সর্বনাশ। হাত চুলকাইতেছে, হঠাৎ করে আপনার অ্যালার্জি আছে, এই পাশে বসে হাজি সাহেব বলতেছে আরে টাকা আসবে মনে হয় কোথাও থেকে। কি আশ্চর্য ব্যাপার ভাইরে, বাংলাদেশে এইরকম যে কত শত শিরিক ঘরের ভিতরে আছে, শিরিক ঘরের ভিতরে আছে। আপনার স্ত্রী মাথা চিরুনি দেওয়া চুল আশ্রাইতেছে, হঠাৎ করে হাত থেকে আপনি চিরুনি পড়েই যেতে পারে। বৌমাও সর্বনাশ, যার হাত থেকে চিরুনি পড়ে যায় তার তো স্বামীর বয়স কমে যায়, তার মানে আমার ছেলেটা মারা যাবে। এটা কি করলা তুমি? শাশুড়ির চিন্তা শেষ নেই, আরে হাত থেকে চিরুনি পড়ে গেছে, এটার জন্য আরেকটা মানুষের বয়স কমে যাবে কেন? এই রকম হাজারো শিরক আমাদের সমাজে, আমাদের বিশ্বাসের ভিতরে বাসা বেঁধে আছে। এখানে আর বলবো না, সুযোগ হলে ঈমান বাড়ে ঈমান কমে, আজকের বিকেলের আলোচনা, সেখানে যদি আপনারা থাকতে পারেন বাকি অংশগুলো সেখানে বলবো ইনশাআল্লাহ। আলোচনার মূল বিষয়টা ছিল আমরা যারা নামাজে আসি, আমরা যারা নিজেদেরকে ইমানদার বলি, আমরা যারা তাওহীদের অনুসারী বলি, আমাদের নিজেদের অজান্তে অসাবধানতায় আমরা কিন্তু কিছু কিছু শিরকি কাজ কি বলেন করে ফেলি। কারণ এগুলো আমাদের বাংলাদেশ, আমাদের মাথার ভিতরে বদ্ধমূল হয়ে আছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আরবরা, সৌদি আরবের যারা আলহামদুলিল্লাহ তারাই শিরক মুক্ত। গাড়ির ড্রাইভার বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান লাকা, তারা আল্লাহর প্রশংসা করে, তারা মানুষের প্রশংসা করে না। এই জন্য সৌদি আরবকে বলা হয় তাওহীদের দেশ।
ওই দেশে মাজার নাই, কবর নাই, এত পীর ফকির নাই, এত আলেমের পিছনে মানুষের দৌড়ানো নাই। তারা যা চাওয়ার কি কয়, সরাসরি আল্লাহর কাছে চায়। আল্লাহ সরাসরি চাওয়ার জন্য বলছেন ওয়ালা তাদউ মা আল্লাহি আহাদা, সাবধান, আল্লাহকে ডাকার সময় তুমি মাঝে আর কাউকে ডেকে নিয়ে আসবে না। তোমার সালাম পৌঁছানোর জন্য তোমার হাজী সাহেবের পিছনে যেতে হবে না। এই সেই কুমারপাড়া এই মসজিদে বসে যদি তুমি দরুদ পড়ো, তোমার দরুদ তোমার আল্লাহ নবীর কাছে পৌঁছাইয়া দিবে। তোমাকে বিমানবন্দরে গিয়ে হাজী সাহেবের কাছে বলতে হবে না, হাজী সাহেব আমার দরুদটা নবীর রওজায় পৌঁছাইয়া দিবেন। আল্লাহ আমাদেরকে এই সঠিক বিষয়গুলো জানবার বুঝবার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গফুর ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু বেশি বেশি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে বলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআ, আল্লাহ তোমার সঙ্গে শিরক করা থেকে আমি মাফ চাই। মাঝে মাঝে নিজের অজান্তে একটু বলা আল্লাহ আমার মুখ দিয়ে যদি ভুল ক্রমে কোনো শিরক বের হয়ে যায় তুমি আল্লাহ মাফ করে দিও, আমরা ইনশাআল্লাহ বেঁচে যাব। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।